যে কোনো বিতর্ক সভায় আমরা লক্ষ্য করি একই বিষয় নিয়ে দুই দলের লোকেদের সম্পূর্ণ বিপরীত মতবাদ থাকে। প্রত্যেকে নিজেদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে যেটা ঠিক সেটাই তারা যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করে। এর ফলে কে যে সঠিক বলছে বোঝা কঠিন হয়ে পড়ে। অনেক সময় এই যুক্তি তর্কের আড়ালে আসল সত্যটাই হারিয়ে যায়। আপনার কি মনে হয় এই বিষয়ে? জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। খ্রিস্ট নামে মন রাঙালি মনের মরণ হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি মনের মরণ হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি। আর যা কিছু ধুলা মাটি মিথ্যে জীবন পরিপাটি, আর যা কিছু ধুলা মাটি মিথ্যে জীবন পরিপাটি। যিশুর প্রেমের ঝলে গে, যিশুর প্রেমের ঝলে গে নতুন জীবন হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি। খুশি করে মরণ হলে জীবন হয়ে ফোটে, ধরার মাঝে স্বর্গ তেমন, ধরার মাঝে স্বর্গ তেমন সত্য হয়ে ওঠে রে, সত্য হয়ে ওঠে। অলিক মহির জীবন মায়া অন্তবিহীন দেয় না ছায়া, অলিক মহির জীবন মায়া অন্তবিহীন দেয় না ছায়া। যিশু সত্য, যিশু স্বর্গ, যিশু সত্য, যিশু স্বর্গ, যিশুই জীবন। সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি মনের মরণ হয়, সেই মনেতে উজ্জ্বল হবে। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা এই অনুষ্ঠানে দেখছি ইলিফাসের দ্বিতীয় বক্তৃতার উত্তরে ইয়োব তার মনের ভাব প্রকাশ করেছিলেন। আমাদের গত পর্বে আমরা তার শুরুতে তিনি কি বলেছিলেন সেটা শুনেছি। আমরা লক্ষ্য করেছি যে তিনি তার কষ্টের দরুন প্রায় ভেঙে পড়েছেন। তিনি বলছেন যে তিনি অত্যন্ত অসুস্থ এবং তার মৃত্যু আসন্ন। তিনি বলছেন যে তিনি মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, অথচ তার বন্ধুরা তাকে উপহাস করে চলেছেন। তারা তাকে সান্ত্বনা দিতে এসে তাকে দোষারোপী করে চলেছেন। তিনি বলেছেন যে ঈশ্বর তার প্রতি অত্যন্ত কঠোর ব্যবহার করছেন, কিন্তু তবু তিনি তাকে সান্ত্বনাও দেবেন। ঈশ্বর তাকে সাহায্য করবেন, তাকে আবার তার আগের ভালো অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবেন। তিনি যেরকম বিচার করেন সেরকমই দয়া ও করুণাও করেন। কিন্তু তার বন্ধুরা তার সঙ্গে মন্দ আচরণ করছে। তাদের উচিত ছিল তার প্রতি সহানুভূতিশীল হওয়া, কিন্তু তারা যে তার তোষামত করবেন এটাও তিনি চান না।
সমস্ত লোকেরা তাকে হাস্যাস্পদ করে তুলেছে, তাকে তুচ্ছকৃত করেছে। এইভাবে তিনি অনুভব করছেন যে তার অবস্থা এতই মন্দ হয়ে গেছে যে তার মনে হচ্ছে যে তিনি মৃত্যুশয্যায় শায়িত আছেন। ইয়োবের কথার উত্তর দিতে এবার তার দ্বিতীয় বন্ধু বিলদাদ বলতে শুরু করলেন, কিন্তু তার বক্তব্যে নতুন কোনো বিষয় তিনি বললেন না। তিনি অত্যন্ত রূঢ়ভাবে ইয়োবকে বললেন যে তিনি যদি চুপ করে থাকেন তাহলে তারা কথা বলতে পারেন। তিনি তাদের কথা না শুনে কেবল নিজেই কথা বলে চলেছেন। ইয়োব ও তার 3 বন্ধু কেবল কথা বলে যাচ্ছিলেন, কিন্তু তারা কেউই ঈশ্বরের কথা শুনবার জন্য প্রস্তুত ছিলেন না। বিলদাদ আগের মতো ইয়োবকে নানাভাবে দোষারোপ করে গেলেন। ইয়োবের বিষয়ে তার বক্তব্যের কোনো পরিবর্তন হলো না। তিনি নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে এটাই প্রতিপন্ন করতে চাইলেন যে ইয়োবের দোষের জন্যেই তারই দুর্দশা। আসুন আমরা ইয়োব ও বিলদাদের এই কথোপকথন নিয়ে আরও বিস্তারিতভাবে দেখি যে কিভাবে তারা একে অপরকে দোষারোপ করছেন। বাইবেলে পুরাতন নিয়মে ধারাবাহিক আলোচনায় বর্তমানে আপনাদের কাছে ইয়োব তার 17 অধ্যায় শুরু করব। প্রথম 2টি পদ পাঠ করব। আমার জীবাত্মা শেষ হইয়াছে, আমার আয়ু অবসান, কবর আমার নিমিত্ত প্রস্তুত। সত্য, বিদ্রুপকারীগণ আমার নিকটস্থ, তাহাদের বিরোধ আমার চক্ষুগোচরে আছে। আমরা দেখছি যে ইয়োবের 3 বন্ধু এসে তার বিরুদ্ধাচরণই করেছে, তাকে সান্ত্বনা দেওয়ার বদলে তাকে দোষী করে চলেছে। গত অনুষ্ঠানে আমরা দেখেছি যে ইয়োব জানেন যে তাঁর ঐশ্বরের মাঝে এক মধ্যস্থজন আছেন এবং তাকে তা সান্ত্বনা নিশ্চয়ই দিয়েছে। আসলে ইয়োব এত দুর্বল হয়ে পড়েছেন যে মনে হচ্ছে যে কোনো সময় তিনি মারা পড়বেন। লোকে যেমন বলে 1 পা কবরে। এই অবস্থাতে ইয়োবের বন্ধুরা ইয়োবকে টিটকারি দিচ্ছেন। যারা ইয়োবকে সান্ত্বনা করবার জন্য এসেছেন তারা ইয়োবের সাথে তর্ক করছেন। রূঢ় কথার সময় আছে, ইয়োবের বন্ধুরা সে কথা বুঝেও বুঝছেন না। ঈশ্বরও ইয়োবের প্রতি রূঢ় হবেন, কিন্তু অন্যদিকে তিনি দয়াশীল, করুণাময়, তাই ইয়োবকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন। ঈশ্বর ন্যায় বিচারক, কিন্তু প্রেম, করুণা ও দয়ায় ভরা। 3 পদে লেখা আছে, তাই 17 অধ্যায় 3 পদে, বিনয় করি তুমি অঙ্গীকার করো তোমার কাছে, তুমি আমার প্রতিভু হও, আর কে আছে যে আমার হাতে তালি দিবে? ইয়োব বলছেন অন্তত বন্ধুরা আমার সাথে একবার হাত মিলাতে পারত। 4 থেকে 12 পদে দেখুন, তুমি ইহাদের চিত্ত বুদ্ধিরহিত করিয়াছ, তাই ইহাদিওকে উন্নত করিবে না। যে ব্যক্তি লুটরূপে আপনার বন্ধুদিওকে অর্পণ করে তার সন্তানদের চক্ষু অন্ধ হইবে। উনি আমাকে লোকদের হাস্যাস্পদ করিয়াছেন, লোকে যাহার মুখে থুতু ফেলে আমি এমন হইলাম। আমার চক্ষু মনস্তাপে নিস্তেজ হইয়াছে, আমার সর্বাঙ্গ ছায়ার ন্যায় হইয়াছে। ইহাতে সরলাচারীরা চমৎকৃত হইবে, পামরের বিরুদ্ধে নির্দোষ উত্তেজিত হইয়া উঠিবে। কিন্তু ধার্মিক আপন পথে অগ্রসর হইবে, যে সূচিহস্ত সে উত্তরোত্তর প্রবল হইবে। কিন্তু তোমরা সকলে এখন ফিরিয়া আইসো, তোমাদের মধ্যে কাহাকেও জ্ঞানবান দেখি না। আমার আয়ু গত, আমার অভিপ্রায় সকল ভগ্ন, আমার মনোরথ সকল ভগ্ন হইয়াছে। 12 পদে লেখা আছে, ইহারা রাত্রিকে দিন করে, আলোকে অন্ধকারের নিকটস্থ বলে। বন্ধুদের বিষয় ইয়োব বলছেন যে ঈশ্বর তার বন্ধুদের মূর্খ করে দিয়েছেন, তাদের আর উন্নতি হবে কেমন করে। তিনি বলছেন যে ওই প্রকার বন্ধুরা আমাকে তোষামদের কথা যেন না শোনায়। এই মৃত্যুশয্যায় পড়ে আর ওদের মন ভুলানো কথা শুনতে চাই না। মনোদুঃখে ইয়োব বলছেন, আমার এ অবস্থা তো ঈশ্বর করেছেন। লোকে এখন আমাকে দেখে হাসছে, আমার উপর থুতু ফেলছে, চোখের তেজ ক্রমশ কমে যাচ্ছে। ইয়োব তার মনের অবস্থা ব্যক্ত করে চলেছেন। আমরা একটা বিষয় লক্ষ্য করব যে ইয়োব এত দুঃখ, যাতনা, যন্ত্রণার মধ্যেও কিন্তু ঈশ্বরকে ছাড়েননি। তিনি তার বিশ্বাসে স্থির আছেন। এইটি আমাদের শিক্ষণীয় বিষয়। আমরা যাতনার মধ্যে, কষ্টের মধ্যে অনেক সময় ঈশ্বরকে জলাঞ্জলি দিই। এমনকি তার স্ত্রীও সেই কথাই তাকে বলেছিল। 17 অধ্যায়
থেকে আমরা আলোচনা করছি ইয়োব তার 17 অধ্যায়। আমরা এখন শেষ অংশটি পাঠ করব, অর্থাৎ 13 থেকে 16 পদ। যদি আমার ঘর বলিয়া পাতালের অপেক্ষা করি, যদি অন্ধকারে আমার শয্যা পাতিয়া থাকি, যদি ক্ষয়কে বলিয়া থাকি তুমি আমার পিতা, কীটকে বলিয়া থাকি তুমি আমার মাতা ও ভগিনী, তবে আমার আশা কোথায়? আর আমার আশা কে দেখিতে পাইবে? তাহা পাতালের অর্গল পর্যন্ত নামিয়ে যাইবে, যখন একবার ধুলায় বিশ্রাম পাওয়া যায়। সর্বাঙ্গে বিষ ফোঁড়া, সুন্দর দেহ কদর্য হয়েছে, ছায়ের উপরে একটা পশুর মতো পড়ে আছেন, কোনো উন্নতি নেই। দিনের পর দিন অপেক্ষা করে আছেন, কোনো সুরাহা হচ্ছে না। তার জ্ঞানী বন্ধুরাও তাকে দেখে যেন মূর্খ হয়ে পড়েছে, তাদের বুদ্ধি লোপ পেয়েছে। কি বলে সান্ত্বনা দিতে হয় সে বিষয়ে ভুলে গিয়েছে। তারা সান্ত্বনা দেওয়ার নামে অবান্তর অর্থ শূন্য কতগুলো কথা বলছে। ইয়োব বললেন, তার ওই অবস্থায় তিনি বুঝতেই পাচ্ছেন যে কবরকে তার ঘর বলতে হবে। ওই রকম অবস্থায় পিতা ও মাতার অপেক্ষা ক্ষয় ও পচন তার কাছে এসে দাঁড়িয়েছে। এখন যদি তিনি ওদের কাছে সমর্পিত হন, তাহলে তার আর আশা নেই, যে আশা নিয়ে এতদিন সকল কষ্ট, দুঃখ, যাতনা, যন্ত্রণা ভোগ করে চলেছেন। মনোবলের সাথে বন্ধুদের মূর্খ মন্ত্রণা ঠেলে দিয়েছেন, নিজ স্ত্রীর মন্ত্রণা তুচ্ছ করেছেন। সে সবই বৃথা হয়ে যাবে। দেহ যখন মাটিতে মিশে যায়, তার সাথে মানুষের আশা আকাঙ্ক্ষাও ধুলিতে মিশে যায়, তাই নয় কি? কিন্তু ইয়োবের দৃঢ় বিশ্বাস ক্ষীণ হয়ে এলেও সম্পূর্ণ কিন্তু বিলীন হয়নি। মনে রাখবো, এ কথা ভুলে যাব না, ইয়োব আমার আপনার মতন রক্ত মাংসের মানুষ। তথাপি এখনো তার অন্তরের এক কোণে বিশ্বাসের আলো জ্বলছে। এখনো তিনি তার মনের মণিকোঠায় প্রদীপ জেলে রেখেছেন। তিনি জানেন যে তাঁর ঈশ্বর মিথ্যা নন, মৃত নন, তিনি জীবিত ঈশ্বর। তিনি কোনো মূর্তি নন, তিনি কোনো ছবি নন, তিনি স্রষ্টা, সকল সৃষ্টির মালিক। তিনিই মারেন, তিনিই বাঁচান। কোনো মানুষ, কোনো বন্ধু তাদের জ্ঞান দিয়ে তাকে বাঁচাতে পারবে না, কিন্তু একমাত্র ঈশ্বর, যিনি অনন্তকালীন ঈশ্বর, তিনি তাঁর প্রতি দৃষ্টি রেখেছেন। ইয়োব বন্ধু ইলিফাসের প্রতি তাঁর বক্তব্য এখন শেষ করলেন। আমরা শুনেছি যে ইয়োবের অমানসিক যন্ত্রণা ও দুঃখভোগের কথা শুনে তার 3 বন্ধু দূর দেশ থেকে তাকে দেখতে এসেছিলেন, আর তাদের মধ্যে বিলদদ, যার নামের অর্থ তর্কবিদের পুত্র, তিনি উঠলেন ইয়োবের কথার এইবারে উত্তর দেবার জন্য। বিলদদের বক্তব্য প্রাচীনকাল ও অতীতের ঘটনার পটভূমিকায়। বহু প্রবাদ, নীতিকথা, হিতোপদেশ তাঁর গলার মালার মতো গাঁথা রয়েছে, এবং তার থেকেই এক আধটা তিনি প্রতি সময় তার বক্তৃতায় ব্যবহার করেন। শুনতে সুন্দর, কিন্তু কোনোটাই ইয়োবের ক্ষেত্রে তার যাতনায়, দুঃখে কার্যকারী নয়। আসুন এইবারে আমরা 18 অধ্যায় দেখি, বিলদদের দ্বিতীয় বক্তৃতা। প্রথম 3টি পদ পাঠ করি। লেখা আছে, পরে সুহিয় বিলদদ উত্তর করিয়া কহিলেন, তোমরা কতকাল বাক্য ধরিতে জাল পাতিবে? বিবেচনা করো, পরে আমরা উত্তর করিব। আমরা কি নিমিত্ত পশুবৎ গণিত হইয়াছি? তোমাদের দৃষ্টিতে অসুচি হইয়াছি? বিলদদ বড় রূঢ়ভাবে ইয়োবকে বললেন, ইয়োব, তুমি কি মুখ বন্ধ করবে? তুমি একাই কথা বলছো, আমাদেরও কথা বলতে দাও একটু। তোমার এখন কথা বলার সময় নয়, আমরা বলবো, তুমি শুনবে। মজার ব্যাপার যে ইয়োব ও তাঁর 3 বন্ধু পরস্পরের কথা শোনার জন্য প্রস্তুত, কিন্তু ঈশ্বরের বাক্য তারা শোনবার জন্য প্রস্তুত হয়নি। পরে অবশ্য ঈশ্বর ইয়োবের সাথে কথা বলেছিলেন, সে কথা আমরা পরে শুনব। ইয়োবের কাছে বিলদদের প্রশ্ন যে তুমি কেন আমাদের দোষী করছ?
তোমার দৃষ্টিতে আমরা কেন মন্দ হয়েছি? ইয়োবকে অধার্মিক, ভণ্ড, মিথ্যাবাদী ইত্যাদি বললেন। সুতরাং ইয়োব বন্ধুদের বলেছিলেন, আমি নয়, কিন্তু তোমরাই অধার্মিক। আর যেমন হয়, তারা পরস্পরের দিকে ঘৃণা ভরে তাকাচ্ছিলেন এবং ইয়োবের বন্ধুরা শত্রুতে পরিণত হয়েছিলেন। আমরা 4 পদ দেখব এবারে। লেখা আছে এখানে, তুমি তো ক্রোধে আপনাকে বিদীর্ণ করিতেছ, তোমার নিমিত্ত কি পৃথিবী ত্যাগ করা যাইবে? শৈলকে কি সস্তান হইতে সরানো যাইবে? বিলদদ প্রশ্ন রাখলেন ইয়োবের প্রতি, ইয়োব, বলো দেখি, ঈশ্বর কি তোমার ইচ্ছামতো এই বিশ্বকে চালাবেন? বিলদদের প্রশ্নের বিষয় হল যে আদিকাল থেকে ঈশ্বর বিশ্বকে যেভাবে চালাচ্ছেন সেইভাবেই এই পৃথিবী চলছে। তুমি এখন ফাঁদে পড়েছ, তাই তোমার এত রাগ। 18 অধ্যায় আমরা আলোচনা করছি, ইয়োব তার 18 অধ্যায় এবং 5 থেকে 8 পদে আমরা দেখি, আমরা বিলদদের দ্বিতীয় বক্তৃতা শুনছি। দুষ্টের দীপ্তি তো নির্বাণ হইবে, তাহার অগ্নিশিখা নিস্তেজ হইবে, তাহার তাম্বুতে আলোক অন্ধকার হইবে, তাহার উপরিস্থ প্রদীপ নিবিয়া যাইবে, তাহার বলের গতি খর্ব করা যাইবে, সে আপনার পরামর্শ দ্বারাই নিপাতিত হইবে। সে তো আপন পাদসঞ্চারে জাল মধ্যে চালিত হয়, সে ফাঁসকলের উপর দিয়া গমন করে। যত কথাই বলা যাক না কেন, কোনো কথাই ইয়োবের কাজে লাগল না। বিলদদ বললেন, ইয়োব, তুমি এখন জালে আটকা পড়েছ। আমাদের জন্য এমন হয়েছে যে কথা নয়, কিন্তু আমরা এসেছি তোমাকে সাহায্য করতে, সান্ত্বনা দিতে। অথচ তুমি আমাদের কথা শুনছ না। আসল কথা, তোমার মধ্যে গোপন পাপ লুকানো আছে, আর তাই তুমি মাছের মতো জালে বাঁধা পড়েছ। 9-10 পদে লক্ষ্য করুন। 18 অধ্যায়, তাহার পাদমূল পাশে বদ্ধ হইবে, সে ফাঁদে ধৃত হইবে, তাহার জন্য ফাঁস ভূমিতে লুক্কায়িত আছে, তাহার জন্য পথে কল পাতা আছে। বিলদদের কথা ইয়োবের প্রতি, যে তুমি যতই চেষ্টা করো, যতই নিজেকে ধার্মিক দেখাও, তোমার জন্য কিন্তু মৃত্যুপাদ বিছানো আছে, আর ওই ফাঁদ এড়াবার আর কোনো উপায় নেই। 11 থেকে 17 পদে এবারে আমরা যাব। লেখা আছে, চারিদিকে নানাবিধ ত্রাস তাহাকে ভয় দেখাইবে, পদে পদে তাহাকে তাড়না করিবে। তাহার বল ক্ষুধায় ক্ষীণ হইবে, বিপদ তাহার পার্শ্বে অবস্থিত থাকিবে। তাহা তাহার দেহের অঙ্গ সকল ভক্ষণ করিবে, মৃত্যুর জ্যেষ্ঠ তনয় তাহার সর্বাঙ্গ ভক্ষণ করিবে। সে আপন বিশ্বাসস্থল তাম্বু হইতে উৎপাটিত এবং ত্রাসরাজের কাছে নিত হইবে। তাহার অসম্পর্কীয়রা তাহার তাম্বুতে বাস করিবে, তাহার বাসস্থানে গন্ধক ছড়ানো যাইবে। নিচে তাহার মূল শুষ্ক হইবে, উপরে তাহার শাখা ম্লান হইবে। পৃথিবী হইতে তাহার স্মৃতি লুপ্ত হইবে, পথে কেউ তাহার নাম করিবে না। বিলদদ আরও বলছেন যে কীট বা রোগ তাকে, দুষ্টদেরকে কুরে কুরে খাবে, আর তাদের বাড়ি ঘরদোর কাঁথড়ার ঢিবি হবে। তাদের নাম মুছে যাবে, পরিবার বলে আর কিছুই থাকবে না। আরও বলছেন যে দুষ্টের পুত্র বা পৌত্র কেউ থাকবে না। তাদের পরিবারের বিনাশ দেখে লোক আশ্চর্য হয়ে যাবে। এখন এমনকি ভবিষ্যতেও। বিলদদ দুষ্টদের বিষয় শুনিয়ে ইয়োবকে সাবধান করতে চাইলেন, যদিও ইয়োবের প্রতি ওইসব কিছুই ঘটবে না। মানুষকে সান্ত্বনা দেওয়া, পরামর্শ দেওয়ার ব্যাপারটা খুব সহজ নয়। আমরা এইসব ক্ষেত্রে চট করে কথা বলতে শুরু করি, আর কথা শুরু করি এই জন্য যে স্থান, কাল, অবস্থা বা পরিবেশ বিবেচনা না করি সব কিছু মুহূর্তের মধ্যে বিচার করে ফেলি এবং শিক্ষাদান শুরু করি। যেমন আমরা দেখছি ইয়োবের বন্ধুদের, তারা প্রত্যেকে মহাজ্ঞানী, ধনী ও নিজ নিজ নগরের বিশিষ্টজন। কিন্তু ইয়োবের অসুস্থতার কথা শুনে তাকে দেখতে এসে প্রথম দর্শনেই ইয়োবকে বিচার করে ফেললেন, তাঁর বিষয় সিদ্ধান্ত নিলেন
যে ইয়োব অধার্মিক, পাপী, ভণ্ড ও অহংকারী, এবং সেই মতো বন্ধুরা নিজ নিজ জ্ঞান উদ্গীরণ করতে থাকলেন। আর শুধু তাই নয়, তাদের ওই সকল জ্ঞানের বাক্য যার জন্য বলা হচ্ছে তার কোনো উপকারে এলো না, বরঞ্চ এমন হলো যে হৃদয়ে সান্ত্বনার পরিবর্তে আরও অশান্তিতে ভরে গেল, আরও ব্যথা ও বিরক্তি তার জীবনে এনে দিল। রোগে, দুঃখে, সমস্যায়, পরাজয় ইত্যাদি অবস্থায় মানুষের মন কিন্তু খুবই অনুভবনশীল থাকে, যাকে ইংরেজিতে বলে সেন্সিটিভ। সুতরাং সাবধানতার সঙ্গে এই সময় কথা বলতে হয় মানুষের সঙ্গে। এই জন্য সান্ত্বনা দেওয়া, পরামর্শ দেওয়া খুব সহজ কাজ নয়। যেটা আমরা মনে করি সেটা সহজ কাজ নয় যদি না আমরা ঈশ্বরে সমর্পিত খ্রিস্টীয় জীবনযাপন করি। তাহলে এই পরামর্শ আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে পবিত্র আত্মা দ্বারা পরিচালিত না হয়ে আমাদের জ্ঞান বুদ্ধি দ্বারা হবে, যার দরুন সাহায্যের পরিবর্তে আমরা মানুষকে আঘাত করি, দুঃখ দিই এবং প্রকাশ করি আমরা তাদের থেকে অনেক ধার্মিক। স্বভাবতই এটা অনেক সময় আমাদের মনে হয়। যতক্ষণ না আমরা সেই দুঃখ, কষ্ট, আঘাতের মধ্যে দিয়ে যাই ততক্ষণ আমরা উপলব্ধি করি না। প্রভু যীশু সকল যাতনা, দুঃখ, কষ্ট ভোগ করেছিলেন। তাই যারা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যান তাদেরকে তিনি সান্ত্বনা দিতে পারেন। ইয়োবের বন্ধুরা ইয়োবকে সান্ত্বনা দিতে এসে প্রথম থেকে একই কথা বলতে লাগলেন। ইয়োব হলেন দুষ্ট, অধার্মিক। 18 অধ্যায় থেকে আমরা আলোচনা করছি। ইয়োব তার 18 অধ্যায় আমরা এখন শেষ অংশে এসে পৌঁছেছি, অর্থাৎ 18 থেকে 21 পদ পাঠ করে আমরা এই অধ্যায় আলোচনা শেষ করব। লেখা আছে, সে আলো হইতে অন্ধকারে দূরীকৃত হইবে, সে সংসার হইতে বিতাড়িত হইবে, স্বজাতীয়দের মধ্যে তাহার পুত্র কি পৌত্র থাকিবে না, তাহার প্রবাসস্থানে কেহই অবশিষ্ট থাকিবে না। তাহার দুর্দিনে পশ্চিম দেশীয়রা স্তম্ভিত হইবে, পূর্বদেশীয়রা ভয়ে রোমাঞ্চিত হইবে। সত্যই অন্যায়ীদের বসতি এইরূপ, যে ঈশ্বরকে জানে না তাহার এই দশা। এসব কথা দুষ্টদের উদ্দেশ্যেই বলা, আর এর সঙ্গে কিন্তু ইয়োবের কোনো যোগ নেই। সন্তানাদির বিষয় বলতে গেলে প্রত্যেক মানুষের সন্তানাদি থাকে, সেটা তাদের আনন্দের বিষয়, অহংকারের বস্তু। তেমনি আবার নিঃসন্তান যারা, তারা সারা জীবন দীর্ঘশ্বাস ফেলে কাটায়। আবার দেখা যায় যে ধার্মিকদের অপেক্ষা দুষ্টদের সন্তানের সংখ্যা বেশি। এই ক্ষেত্রে ইয়োব সন্তানহীন, কেননা একসাথে ইয়োবের 10টি সন্তান সবাই মারা গিয়েছে। সুতরাং ওই অবস্থায় বিলদদের কথাগুলো ইয়োবের পক্ষে হৃদয় বিদারক ছিল। বন্ধুরা ইয়োবকে বোঝাতে পারেনি, কেন ওই অবস্থা জানতে পারেনি। দুষ্টতা ভিন্ন আর কোনো কারণ থাকতে পারে, সে কথা তারা অনুসন্ধান করেনি, কারণ তারা ঈশ্বর এবং তার ধার্মিকতা সম্পর্কে অজ্ঞ ছিল। এই অবস্থায় বিলদদ বক্তব্য শেষ করলেন এবং আগামী অনুষ্ঠানে আমরা ইয়োবের উত্তর শুনব। আমাদের নিজেদের হৃদয়কে আত্মপরীক্ষার মধ্যে দিয়ে দেখি আমাদের মধ্যে ইয়োবের বন্ধুদের ন্যায় অহংকার বা সমালোচনাজনক আত্মা বিরাজ করছে কি, নাকি অন্যকে গড়ে তোলার জন্য, অন্যকে সাহায্য করার জন্য তার দুঃখে আমরা সামিল হই। ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন যেন তার বাক্য দ্বারা পরিচালিত হয়ে, তার আত্মা দ্বারা আমরা শক্তিযুক্ত হয়ে তার ইচ্ছামতো পথে আমরা চলতে পারি। আমরা ইয়োবের পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা দেখলাম ইলিফাসের দ্বিতীয় বক্তৃতার উত্তরে ইয়োব কি বলেছিলেন, এবং সেই কথা শুনে বিলদাদ আবার কি বলেছিলেন তাই নিয়ে আমরা আলোচনা করলাম। কিন্তু তাদের কথাবার্তার মূল বিষয়ের কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করিনি। ইয়োবের বন্ধুরা লাগাতার তাকে দোষারোপ করে গেছেন, বিভিন্নভাবে তাকে বোঝাবার চেষ্টা করেছেন যে তিনি প্রকৃতপক্ষে পাপী, অধার্মিক ও মন্দ, আর সেই কারণবশত তার জীবনে এই রকম বিপর্যয় নেমে এসেছে। ইয়োব তার বন্ধুদের বক্তব্যের বিরোধিতা করেছেন এবং বলেছেন যে তিনি কোনো মতেই পাপী অথবা মন্দ নন, এবং তিনি ঈশ্বরের বিরুদ্ধে কোনো দিন কিছু করেননি।
কিন্তু তা সত্ত্বেও তার জীবনে ঈশ্বর এই রকম দুঃখ কষ্ট নিয়ে এসেছিলেন। এখন ইয়োব তার শারীরিক ও মানসিক যন্ত্রণায় এতটাই কাতর হয়ে পড়েছেন যে তিনি মনে করছেন তার জীবনাবসান আসন্ন, তিনি আর কোনো মতেই বেঁচে থাকতে চান না। ইয়োব তার মনের ভাব পুনরায় বিলদদের দ্বিতীয় বক্তৃতার উত্তরে প্রকাশ করেছেন। তিনি কি বললেন, তার বক্তব্য কি কোনো অংশে আগের থেকে আলাদা ছিল? আমরা আমাদের আগামী পর্বে এই বিষয়েই আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইবো আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্যের জন্য। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে আরেকবার তুমি কথা বললে। ধন্যবাদ দিই পিতা আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য। প্রভু, নিয়মিতভাবে তারা তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আসছে। প্রার্থনা করি প্রভু, তাদের জীবনের কঠিন পরিস্থিতি, কঠিন অসুস্থতা, আরও জানি না পিতাগো, হয়তো অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ, পিতাগো যে কোনো সমস্যার মধ্যে দিয়েই তারা এই মুহূর্তে যাচ্ছেন না কেন, পিতা প্রার্থনা করি তোমার প্রতি বিশ্বাসে স্থির থাকতে সাহায্য করো। এবং পিতাগো, তুমি তাদের সেই সকল সমস্যা থেকে বাইরে বার করে এনে সেই সকল সমস্যা তাদের জীবন থেকে দূর করে তোমার গৌরব করতে সাহায্য করো। প্রভু, তুমি তোমার পবিত্র অনুগ্রহে তাদেরকে তোমাতে বিশ্বাসে স্থির রাখো। তোমার যিশু নামে এই ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস আগামী পর্বেও আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্যে এইভাবেই আমরা বৃদ্ধি পেতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে নেলি রয় ও বাঁকুড়া থেকে উত্তম মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।